আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা আনসার ব্যাটালিয়নে আবেদন করেছেন সিপাহী পদে, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমরা বিগত সালে আসা ইম্পর্টেন্ট ম্যাথগুলা সলভ করে দিচ্ছি। তো আপনি যদি বিগত সালের ম্যাথগুলা না পারেন তাহলে হচ্ছে লিখিত পরীক্ষায় গিয়ে আপনি ধরা খাবেন। কারণ এখানে বিগত সালের প্রশ্নগুলো বারবারই ফরম্যাট টিক রেখে জাস্ট মানগুলা পরিবর্তন করে রিপিট করা হয়। তো অবশ্যই আপনাকে বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করে যেতে হবে। তো এখানে আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি, যে ম্যাথটি নিয়ে আমরা হাজির হয়েছি 2019 সালে আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে এই ম্যাথটি আসছিল। তো ম্যাথটি আমরা হচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করব। আনসার ব্যাটালিয়ন লিখিত পরীক্ষা চূড়ান্ত সাজেশন 2026। কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৮০ লক্ষ। ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ম্যাথ। তো এই ম্যাথটি সলভ করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা অলরেডি মাঠ কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়। তো যারা এখন থেকে একটি স্মার্ট এবং গোছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন, যেখানে আপনারা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিগত সালের প্রশ্নগুলো সহ এখানে আপনারা ভাইবারও চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন। তো আমাদের চূড়ান্ত সাজেশন থেকে বিগত সালগুলোয় আলহামদুলিল্লাহ 80 থেকে 90% কমন ছিল। তো এই বছরও যারা পরীক্ষা দেবেন আনসার ব্যাটালিয়ন লিখিত পরীক্ষা, তো তারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য এই নাম্বারে বিকাশে মাত্র 100 টাকা সেন্ট মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথেই আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। তো যারা সংগ্রহ করতে চাচ্ছেন এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ট মানি করে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো চলেন আমরা যে ম্যাথটি নিয়ে হাজির হয়েছি একটু সলভ করে নেওয়ার চেষ্টা করি। তো এখানে আমাদের কিছু তথ্য দেওয়া রয়েছে, সেটা কি? প্রথমত এখানে বলা হচ্ছে যে আমাদের যে শহরটি রয়েছে ওইখানে এখন বর্তমানে জনসংখ্যা কত? ৮০ লক্ষ। ওই শহরে জনসংখ্যা বৃদ্ধির হার মানে হচ্ছে প্রতি হাজারে বৃদ্ধির হার কত? প্রতি 1000-এ 30 জন করে বাড়ে 1 বছরে। তাহলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। সরি। তো এখানে ফার্স্ট অফ অল আপনাকে এখানে একটা বিষয় ভেবে নিতে হবে, এটা কিন্তু চক্রবৃদ্ধি আকারে বাড়বে। ধরেন প্রথম বছরে যদি ধরেন এখানে বাড়বে হচ্ছে 1030 জন বাড়বে, তাহলে ধরেন 1000 জনসংখ্যা হলে এখানে কতজন হবে? 1 বছর পর 1030 জন হবে। তারপরে এখানে যে আমাদের বাড়বে পরের বছরে এখানে 1030 জনের উপরে কিন্তু এটা বৃদ্ধি পাবে। তার মানে কি চক্রবৃদ্ধি আকারে ওই বিষয়টা বাড়তেছে। তো এটা কিন্তু আমাদের ফার্স্টে বুঝে নিতে হবে। তো এটা আমি এইখানে একটু বুঝিয়ে দিই তাহলে বুঝবেন। তো ধরেন একটা শহরের জনসংখ্যা হচ্ছে কতজন? 100 জন। তো এখানে বৃদ্ধির হার হচ্ছে 3%, না ধরেন 5%। বৃদ্ধির হার কত? 5%। জনসংখ্যা কত? জনসংখ্যা হচ্ছে 100 জন। একটা শহরে জনসংখ্যা সাপোজ আমরা ধরলাম 100 জন। তো এখানে বৃদ্ধির হার কত? 5%, মানে হচ্ছে 100 জনের মধ্যে 5 জন বাড়ে প্রতি বছরে। তো দেখেন 1 বছর পর কত হবে? 1 বছর পর কতজন হবে? 1 বছর পর হবে এখানে 105 জন। 1 বছর পর কতজন হবে? 1 বছর পর হবে 105 জন। এই যে পরের বছরে 2 নাম্বার বছরে যে বাড়বে 2 বছর পর, 2 বছর পর যে বাড়বে ওইটা হচ্ছে এই যে এখানে 105 ওইটার উপরে পার্সেন্টটা কী হবে? নির্ধারিত হবে। আগে ছিল 100 জন, এখন কিন্তু 105 জন। ওই 105 জনের উপরে কিন্তু আমরা পার্সেন্টেজটা এখানে আনতে হবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এইখানে আমি কি বোঝাতে চেয়েছি। না বুঝে থাকলেও ম্যাথটা আপনারা ভালোভাবে দেখলে বুঝে যাবেন। তো দেখেন আমরা এখানে দেওয়া আছে পি মানে কি? পি মানে হচ্ছে যে নির্ধারিত একটা সংখ্যা থাকে, টাকার পরিমাণ বা জনসংখ্যা যে কোনো একটা পরিমাণ থাকতে পারে। তো এখানে জনসংখ্যা একটা নির্ধারিত পরিমাণ ছিল কতজন? ৮০ লক্ষ। তো আমরা লিখলাম ৮০ লক্ষ। তারপর এন মানে হচ্ছে সময়, 3 বছরে কত জনসংখ্যা বৃদ্ধি পাবে বা শহরে মোট কত জনসংখ্যা হবে এটা আমাদের বাইর করতে হবে। তো একটু ক্রিটিক্যাল ম্যাথটা একটু ভালোভাবে দেখলে আপনারা আশা করি বুঝে যাবেন। 2-3 বার একটু ক্লাসটা দেখবেন। তারপর এখানে দেখেন 1000-এ 30 জন বাড়ে, এটা আমাদের দেওয়া ছিল। 1000-এ কতজন বাড়ে? 30 জন। এখন আমরা শতকরা কতজন বাড়ে ওইটা আমরা ফার্স্ট অফ অল বাহির করে নেব। শতকরা মানে কি? 100 জনের মধ্যে কতজন বৃদ্ধি পায় ওইটা আমরা বাহির করব। তো দেখেন এখানে 100 জনের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পায় কতজন? 30 জন। এটা আমাদের দেওয়া রয়েছে। 100 জনের মধ্যে জনসংখ্যা 1000 জনের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পায় 30 জন। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং 1 জনের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি অবশ্যই আরও কম পাবে। তাহলে আমরা এখানে 1000 ভাগ কত দিয়ে দিব? 30 দিয়ে দিলাম। তারপর সুতরাং 100 জনের মধ্যে জনসংখ্যা অবশ্যই এই লাইন থেকে জনসংখ্যা বৃদ্ধি বেশি পাবে। তাহলে আমরা এখানে কী দিয়ে দেব? 30 গুণ
এখানে আমরা 100 দিয়ে দিলাম, আর নিচে আমাদের কী ছিল 1000 ছিল। তো দেখেন আমরা জানি ভাগ অবস্থায় দেখলে 0 0 কাটা যায়, এই 0 0 কাটা, এই 0 0 কাটা। এখন 10 দিয়ে আমরা 30কে ভাগ করলে পাবো 3। তো আমরা 3 অবশ্যই বড় সংখ্যার পাশে বসালাম। এখন তাহলে এখানে আমাদের শতকরা কত পার্সেন্ট বাড়ে? 3% বাড়ে। শতকরা কত পার্সেন্ট বাড়ে? 3%। 3 জন বা 3%, কারণ যেহেতু 100 জনের মধ্যে 3 জন পারে, আমরা এখানে পার্সেন্ট দিয়ে দিতে পারি। তো এখন আমাদের হচ্ছে 3 বছর পর জনসংখ্যা হবে। এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফার যে আমরা একটা সূত্র রয়েছে না, ওইখানে যেহেতু চক্রবৃদ্ধি আকারে জনসংখ্যা বৃদ্ধি পাবে, সেজন্য আমরা চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্র রয়েছে ওইটা এখানে আমরা ব্যবহার করতে পারি। তো দেখেন আমরা সি দিয়ে ওইখানে কী বসাতে পারি? পি। তো সি মানে হচ্ছে 3 বছর পর মোট জনসংখ্যা কত হবে, বা চক্রবৃদ্ধি মূলধন যেটা আমরা জানি, তো ওইটাকে আমরা জনসংখ্যা আকারে ধরে নিলাম যে 3 বছর পর মোট জনসংখ্যা হবে চক্রবৃদ্ধি আকারে। তারপর আমরা এখানে যদি পি আমাদের কত এইখানে দেওয়া রয়েছিল, পি আমাদের হচ্ছে 80 লক্ষ। তো আমরা এখানে 80 লক্ষ লিখে নিব। পি হচ্ছে আমাদের 80 লক্ষ। তাহলে আমরা এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 80 লক্ষ লিখলাম। তো পি এর সাথে হচ্ছে এখানে 1 আর এর কী সম্পর্ক? পি এর সাথে 1 আর এর কী সম্পর্ক? 1 আর এর হচ্ছে গুণ সম্পর্ক। তো আমরা এখানে গুণ চিহ্নটা পরে দেব। তো আমরা এখানে 1টা আমরা একটু বাংলাতে লিখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। প্লাস তারপর আর আমাদের কত পাইলাম? আর হচ্ছে আমাদের এইখানে আমরা একটু লক্ষ্য করব, এই বিষয়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের কী দেওয়া ছিল? আর হচ্ছে আমাদের এখানে দেওয়া ছিল কত টাকা? আর কিন্তু আমাদের দেওয়া ছিল 100 ভাগের 3 জন। কারণ হচ্ছে আমরা এখানে 100 জনের মধ্যে কতজন বৃদ্ধি পাবে ওইটা আমরা বাহির করে নিয়েছি। এইটাকে আমরা কীভাবে লিখতে পারি? শতকরা মানে পার্সেন্টটাকে আমরা 100 লিখতে পারি। পার্সেন্ট মানে হচ্ছে 100। তো 100 জনের মধ্যে 3 জন বৃদ্ধি পাবে। তাহলে আমরা এটা কি? এটা আমরা কিন্তু আর পাইলাম। এটা কি? আর। এটা কি আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার, মানে হচ্ছে আর। তো এটা কত পাইলাম আমরা? 100 ভাগের 3। তাহলে আমরা এখানে 100 ভাগের 3 লিখতে পারি। আর এই যে আমরা এন মানে কি? এন মানে হচ্ছে সময়। তো আমাদের কয় বছরের কথা বলা হয়েছে? 3 বছর। দেখেন এন সময় 3 বছর। তো আমরা এখানে 3 বছর লিখে দিলাম, 3 লিখে দিলাম। এখন এই জায়গাটা অনেকের সমস্যা হয়। তো আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এটা লিখার পর এখন দেখেন আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এইখানে ব্র্যাকেটের ভিতরে কাজটাকে করে নিব। তো ব্র্যাকেটের ভিতরে কাজ কি? এখানে আমরা 100 কমন নিলে, কমন বলতে এখানে আমরা 100, এটার নিচে 100 আর এটার নিচে 1, তো 1 আর 100 লসাগু 100 হবে। তারপর 1 দিয়ে 100কে ভাগ করলে 100ই হবে, 100 দিয়ে 1কে গুণ করলে আমরা এখানে বেসিক্যালি 100ই পাবো। তো আমরা এখানে 100 বসালাম, 100 দিয়ে 100কে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে 3কে গুণ করলে আমরা 3ই পাবো। তো 3 বসালাম, এর উপরে কত পাওয়ার? 3 আছে। আচ্ছা, এখন এখানে একটু লক্ষ্য করেন, আমরা এখানে এইটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন এইখানে একটু লক্ষ্য করবেন, আমরা এইখানে 100 কত হবে? 3 হবে। এখানে আমরা পাইলাম হচ্ছে 103, আর এখানে কত? 100 ছিল, 100ই বসালাম। এখন যে বিষয়টা আমাদের এখানে করতে হবে সেটা হচ্ছে দেখেন, আমরা এখানে 103, 100 ভাগের 103 এই পুরোটা কী করতে হবে? 3 বার গুণ করতে হবে। কয়বার গুণ করতে হবে? 3 বার। পাওয়ার 3 মানে 3 বার এটা কী করতে হবে? গুণ করতে হবে। তো আমরা এইখানে একটু দেখিয়ে দিই। আমরা যদি এখানে 103 গুণ 103 গুণ 103 এটা যদি 3 বার গুণ করি তাহলে আমরা এখানে কত পাবো? এখানে পাবো হচ্ছে আমরা 10,92,000, তারপরে কী পাবো? 10,92,727 এটা আমরা পাবো। আচ্ছা, আমাদের মনে হয় কলমের কালি শেষ। আচ্ছা, তারপর আমরা এখানে রেড কলম দিয়ে একটু দেখে নিই। তো এটা আমরা পাবো। এটা কোথায় পাবো? আমরা এই যে এটাকে 3 বার গুণ করলে, আর নিচে 100কে আমরা 3 বার গুণ করলে কত পাবো? 100কে আমরা যদি 3 বার গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে কি, আমরা 100কে 3 বার গুণ করলে পাবো হচ্ছে, আমরা এখানে যদি লিখি 100কে আমরা 3 বার গুণ করলে কত পাবো, এটা আমরা এখানে লিখব। আচ্ছা, 100কে আমরা একটু 3 বার গুণ করে দেখি কত হয়। তো এইখানে আমরা যদি 100কে 3 বার গুণ করি, একবার আমরা ফার্স্ট অফ অল করে নিব। তো দেখেন জয়টা শূন্য আছে, এইখানে 2টা, এখানে 4টা শূন্য হবে আমাদের। তো এই গুণগুলো আশা করি আপনারা পারেন। তো আমরা এখানে কত পাইলাম? একক, দশক, শতক, হাজার, অযুত 10,000 পাইলাম। শতক, হাজার, অযুত। এখন আমরা এটাকে আবার 100 দিয়ে গুণ করব। তো দেখেন আবার 2টা শূন্য বৃদ্ধি পাওয়া যাবে। এখানে আমাদের কত ছিল? 10,000 ছিল, আবার 2টা শূন্য বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে কত পাইলাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা এখানে কত লক্ষ পাইলাম? 10 লক্ষ পাইলাম। তো দেখেন আমরা এখানে 10 লক্ষ পাবো। তো এইখানে আমাদের কত ছিল?
আমরা এটা বসালাম, বসানোর পরে আমরা এখানে গুণ সম্পর্ক সরাসরি দিয়ে দিতে পারি এখন, যেহেতু আমরা এখানে এটা গুণ করে আমরা কত পাইছি দেখেন, এটা গুণ করে আমরা পাইছি 10,92,727, 10,92,727। একটু ক্রিটিক্যাল, আশা করি আপনারা 2-3বার দেখলে বুঝে যাবেন। আর এখানে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 10 লক্ষ পাইলাম। এখন দেখেন আমরা এখানে এটা আর এটা বাক সম্পর্ক, এই শূন্য কেটে দিতে পারি, এই শূন্য কেটে দিতে পারি, এই শূন্য কেটে দিতে পারি, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, আবার এই শূন্য কাটা। তাহলে আমাদের এখানে কিন্তু কিছুই রইল না, এক থাকা যে কথা না থাকা একই কথা। আর এখানে শুধু 8 রয়েছে, আমাদের কত রয়েছে 8। এখন 8 দিয়ে আমরা যদি এটাকে কি করি, গুণ করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে, আপনারা একটু গুণ করে দেখে নেবেন। এই গুণটা করলে আপনারা এখানে পাবেন হচ্ছে, আমরা যদি এই গুণটা করি 87 লক্ষ, তারপর হচ্ছে এখানে 87,41,041, তারপর পাবেন হচ্ছে এখানে 816 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে 87,41,816। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, অত জন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটু ক্রিটিক্যাল ছিল ম্যাথটা, আপনারা যদি 2-3বার দেখেন তাহলে আশা করি আপনারা বুঝে যাবেন এখানে কীভাবে কী হয়েছে। তো একটু ধারাবাহিকভাবে দেখতে হবে, এটা কিন্তু বিগত সালে আসা একটি ম্যাথ। আর যারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের সাথে এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।